এবার একটা প্রশ্ন করব, জবাব প্রায় মানুষই ভুল দেবে। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? চারটা। মূলত প্রশ্ন হবে চারটা। প্রথম কি প্রশ্ন বলেন তো দেখি? মার রব্বুক, আমাদের রবকে। সবাই শাহাদত আঙ্গুলতে বলেন, সবাই রবকে। আল্লাহ আমার রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। দুই নম্বর প্রশ্ন, ওয়ামান নবিয়্যুক, তোমার নবীকে। আমরা বলবো নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চোখে চোখ রাখেন, আমার দিকে তাকান। এটা আমার মুখে কি? যেহেতু টাইম খুব শর্ট, আমায় খুব দ্রুত বলতে হবে। আমার মুখে এটা কি দাড়ি যুবক ভাইরা? বলেন সবাই, চাপ দাড়ি। এটার নাম কি? আচ্ছা, এটা বলছি এই জন্য যে অনেক মেয়ের কিন্তু দাড়ি আজকাল ভাল লাগে না। আছে না, আছে না, আছে না, আছে না? বিয়ে করতে গেলে এই ঠেলাটা তোমরা একটু খেতে পাও। তো আমি কুমিল্লার ছেলেপেলেকে আমি সবসময় বলি, এরা স্ট্রেট ফরওয়ার্ড কথা। কুমিল্লার সাওয়াল পাল যা বলবে মুখের উপর যুবক ভাইরা, ঠিক কিনা বল? যেই মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ওর মতো মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক। যেই মেয়ে দাড়ি পছন্দ করবে, দিন পছন্দ করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব। আর যেই মেয়ে দাড়ি পছন্দ করবে সে বিশ্ব সুন্দরী হলো, আমার গুড়ার টাইম নাই যুবক ভাই। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, নবীর মুখে দাড়ি ছিল না? জোরে। নবী কি দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যেখানে নবীর দাড়ি রেখে নবী এত সুন্দর হচ্ছেন, আমাদের নিয়ত আজকে একটা, আজ থেকে আমরা দাড়িতে আর কখনো হাত দিব না। বলেন সবাই ইনশাআল্লাহ। তবে দাড়ি রাখলে কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না। তার প্রমাণ এই দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। কামাইয়া সমান, এমন একটা অবস্থা যে এর দেখলে বুঝাই যাবে না যে এটা বাটপার নাম্বার 1 যুবক ভাইরা। দাড়ি রেখে বক্তব্য দিচ্ছে, আল্লাহর কোরআনে বেশি একটা সমস্যা নেই। এগুলো শুনলে মনে হয় জুতা দিয়ে পিঠায় সাইজ করে দিয়ে যুবক। মানুষের অহংকার কোন লেভেলে গেলে মানুষ কোরআনের ভুল ধরে, আপনি কি কল্পনা করতে পারেন যুবক ভাইরা? গেছে বস পালিয়ে, এখন তিনি দাড়ি কামিয়ে এমন অবস্থা, সে সাক্ষাৎকার দিয়েছে ভেতরে গোপনে যে দাড়ি কাটার পরে আমার চেহারা আমি নিজেই চিনতে পারি নাই। তবে মাথায় রাখবেন, এই যে ধরা পড়ছে সালমান এফ রহমান, আসলে আমরা তো থাকি গ্রামগঞ্জে, আমরা আসলে বুঝি না। ঢাকা শহরে যখন যাবা যুবক ভাড়া দেবা, গুলশান, ধানমন্ডি, বনানী, নাম শুনছেন না আপনারা সবাই? উঁচু উঁচু টাওয়ার, উঁচু উঁচু বিল্ডিং, আরে বাড়ি কারে বলে ভাই। আমি গত বছর যখন ঢাকায় শিফট হওয়ার জন্য আসলাম, গুলশানে গিয়েছিলাম ফ্ল্যাট নেওয়ার জন্য। বলতেছে কি, ফ্ল্যাটের ভাড়া 1.5 লাখ টাকা। আমি তার ফ্ল্যাটের গুল্লি মারি আমি। 1.5 3 রুমের ফ্ল্যাট ভাই, 3 রুমের ফ্ল্যাট। কয় লাখ? 1.5 লাখ। তবে হ্যাঁ, কিছু সুযোগ সুবিধা আছে, উপরে সুইমিং পুল আছে, তারপর নিচে জিম কর্নার, জিম আছে। তো আপনি ওখানে গেলে কুমিল্লার ছেলে পেলে দেখে বলছি, মনে হবে যে আল্লাহ, আমার তো সাইকেলও নাই, এর এত বড় বাড়ি। বড় বাড়ি মানেই যে আল্লাহ ভালোবাসে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয় যুবক ভাইয়ারা। যাদের বড় বড় বাড়ি ছিল, খালি বলতো আমরা সব পাকিস্তানপন্থী। আমরা কেউ পাকিস্তানে পালিয়ে যাই নাই, তারাই ভারতে পালিয়ে গিয়েছে।
আমরা পাকিস্তানপন্থী নই, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশের সন্তান, আমরা পাকিস্তানপন্থী নই। তা আমার কথা হচ্ছে এই যে চাই চাই, এই যে সব আরো লাগবে, কবরে না যাও অব্দি এই সব আমাদের যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? শেষের দিকে বলেন সবাই, নাম কি? কয়টা হলো মোট? এবার আসেন 4 নাম্বার। যে 3টা পারবে তার জন্য 4 নাম্বার, যে একটাও পারবে না তার জন্য 4 নাম্বার কোনো অপশন নাই। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওমা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger Muhammad sallallahu alayhi wa sallam, and how do you know that your religion is Islam? What is the source of your knowledge? জানো কেমনে, শিখছো কই থেকে? এক বাক্যে বলো সবাই, কই থেকে? জবাব যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন নয়, এক্ষুনি তার কবরের সঙ্গে জান্নাতের গেট খুলে দাও, তার কবরটাকে 40 হাত প্রশস্ত করে দাও এবং তার কবরে তাকে ঘোষণা দাও, নাম নাম কেন মিল আরুদ, আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন একটা পারমিশন লাগবে, 12টা বেজে 5 মিনিট। আমি কি বাকি 6 আয়াতের তর্জমা করতে পারবো অন্তপক্ষে? না ইনশাল্লাহ? যে এরা ইনশাল্লাহ বলে নাই, স্টেজের সবাইকে মিলে বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই আমাকে জাস্ট 30 সেকেন্ড একটা ওয়াদা করেন, সবাই কুমিল্লার দেবীর দ্বারে ভাড়া, সবাই মন থেকে বলেন সবাই, হুজুর, জোরে কম রে ভাই, বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করলাম 6 আয়াতের তর্জমা শেষ না করে কেউ উঠে যাব না। এবার সবাই 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই কালো গেঞ্জি, কই যাস রে বাবা, তুই তো এখনই ওয়াদা করলি, হাত নামান। এখন ওয়াদা করেছি আমরা, যে উঠবে সেই মুনাফিক। এটা আমার কথা নয়, কথা বলেছে কে? মুসলমান তো সে যে জবানেও এক, কাজেও এক, ঠিক কিনা বলেন? জাস্ট তর্জমা বলবো আর কিছু না। দেখুন আল্লাহ তাআলা বলছেন